ফের বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ১৩ জন পড়ুয়া। কোচবিহারের সেই সীমান্ত দিয়েই তারা ফিরে এসেছেন। চ্যাংড়াবান্ধার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়েই ১৩ জন পড়ুয়া ফিরে এসেছেন। এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে ভারতের এবং বাংলাদেশের এই যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে অন্যান্য দেশ থেকে যারা বাংলাদেশে গিয়েছিলেন পড়তে, তারাও কিন্তু এভাবেই সড়ক পথে ভারতে আসছেন, তারপর ভারত থেকে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। এখানে মালদ্বীপ, নেপাল, ভুটান এখানকার ছাত্রছাত্রীরাও রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি জানা যাচ্ছে এই চ্যাংড়াবান্ধা দিয়ে যারা ফিরছেন তারা কি বলছেন, কি পরিস্থিতি সে দেশের? দেখো অঙ্কুরদা, গতকাল এই চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়েই কিন্তু ৩৩ জন ছাত্র ভারতে প্রবেশ করেছিল এবং গতকালের পর আজকে পুনরায় কিন্তু আরো ১৩ জন ছাত্র প্রবেশ করলো। এই নিয়ে এই যে ৩৩ এবং ১৩ মোট ৪৬ জন ছাত্র ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে প্রবেশ করলো। তাদের মধ্যে কিন্তু গতকাল যে ৩৩ জন, সেই ৩৩ জনের মধ্যে ৬ জন ছিল ভারতীয় এবং আজকে ১৩ জনের মধ্যে একজন ভারতীয়, অর্থাৎ মোট ৭ জন ভারতীয় এই ছাত্র রয়েছে। এছাড়াও মালদ্বীপ, ভুটান এবং বেশিরভাগ নেপালের ছাত্র তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এই মুহূর্তে এসেছে এবং জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের যাবতীয় ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে তাদেরকে তাদের গন্তব্যে অর্থাৎ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ছাত্ররা কিন্তু জানাচ্ছে যে বাংলাদেশে একেবারেই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবং সেই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ, এবং ছাত্ররা এই মুহূর্তে সেই দেশে থাকা কিন্তু কোনো মতেই সুরক্ষিত মনে করছেন না। সেই জন্য তারা নিজ নিজ দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বেশিরভাগটা জুড়েই, তাই অন্যান্য দেশের যে ছাত্ররা রয়েছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই দেশের ছাত্ররাও কিন্তু ভারতের সেই সীমান্ত পার করে অর্থাৎ ভারত দিয়ে তাদের দেশে ফেরাটাকেই বেশি প্রেফার করছেন। এবং ভারতীয় পুলিশ প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিএসএফ যারা রয়েছেন, তারাও কিন্তু ছাত্রদেরকে যথেষ্টভাবেই সহযোগিতা করছেন এবং ছাত্ররা যে ছাত্ররা ফিরে আসছেন